বন্ধুরা, শুরু করছি কেয়ার জীবনযাত্রার আরেকটি ব্লগ। দেখুন, আগেকার দিনে কিছু কিছু মানুষের এত ট্যালেন্টেড ছিলেন। আজকে ধরুন, যেমন মা বাবারা যার যে দিকটা দিয়ে নেক, তাকে সেই দিকে এগিয়ে নিয়ে যাওয়া চলে। যেমন আমার শাশুড়ি এত সুন্দর গান করতেন, বাইরে থেকে যদি কেউ শুনতেন তো মনে হতো যেন একদম সন্ধ্যা মুখার্জি গান করছেন। আমি যখন বউ ভাতের পরের দিন আমার শাশুড়ি গান শুনেছিলাম, তখন আমি অবাক হয়ে গেছিলাম যে এত সুন্দর গানের গলা। আমি তো নিজেও আমি জানি না, বা আমার এই তল্লাটে যারা যারা আমার শাশুড়ি গান শুনেছেন তারা সবাই জানতেন যে আমার শাশুড়ি গানের গলা ভীষণ সুন্দর। আজকে ধরুন 80 বছর বয়সে এসে আমি একটু হয়তো আপনাদের কাছে তুলে ধরলাম ওনার 80 বছর বয়সের, তো আজকে উনি পারেন না দম রাখতে। তারপরে মনে নেই স্মৃতি, ধরুন স্মৃতির একটা স্মৃতি বলেও তো কথা আছে, মনে রাখতে পারেন না। তবুও যতটুকু গান ততটুকুই ভীষণ সুন্দর লাগে। আর একটা কথা হচ্ছে, আমার শাশুড়িরা দুই বোন, 6 বোন হচ্ছে, তো 2 বোনে এত ট্যালেন্টেড। আমার মাসি শাশুড়ির কবিতা আপনাদেরকে শুনিয়েছি, আর আমার শাশুড়ির গান আপনাদেরকে শোনাচ্ছি, আজকে শোনালাম। তো দেখবেন আপনি যে দুজনের মধ্যে একটা বয়সে আমার মাও নাচ, আমার আমার নিজের মা, আমার মা, তো উনিও খুব ভালো নাচ করতে জানতেন। এখনও পর্যন্ত সেই আগেকার দিনে যে মেডেল দেওয়া হতো, রূপোর ওপরে সোনার জলের নাম লেখা, সেই সব মেডেল আছে। এত সবাই, আমি বললাম 3 জনই গুণী, ভীষণ গুণী। আর মেসোমশাই কী করতেন, মাসিকে তাও একটু তবলা সঙ্গত করতেন মাসির সাথে, বা গানও শিখিয়েছিলেন বিয়ের পরে। কিন্তু আমার শাশুড়ি মায়ের বাবা একটু রিজার্ভ ছিলেন, খুব যতটা রিজার্ভ ছিলেন তার থেকেও বেশি কনজারভেটিভ ছিলেন অনেক, যে গান চলবে না। আমরা এত ভয় পেতাম বাবাকে, যে বাবা যদি বাড়িতে আসতেন, হয়তো আমরা খুব গানের একটা আসর বসেছে, তো বাবা যদি বাড়িতে ঢুকতেন, বাবা আমার আমার শ্বশুরমশাই বিজনেসম্যান ছিলেন, তো বাবা বাড়িতে ঢোকার সাথে সাথে আমরা সবাই বন্ধ করে দিতাম। এমনকি ভুলভাল হয়তো বাবাকে এমন হয়েছে যে বাবাকে আমি ভুলভাল হয়তো খেতে দিয়েছি, ভুলে গেছি যে বাবাকে খেতে দিয়েছি। হয়তো কোনো আলোচনা চলছে, একবার গাজনের আলোচনা চলছে, গিয়ে পরে বলে দিয়েছি বাবা গাজন দেবো। তো এই রকম টাইপের এত ভয় পেতাম। শ্বশুরমশাই ছিলেন রিজার্ভ, সব কিছুই আর কি ওনার, উনি খুব ডিসিপ্লিন মেনটেন করতেন। তো যার জন্য আমাদের অনেক কিছুই হয়ে ওঠেনি। ট্যালেন্টেড হলেও, মা ট্যালেন্টেড হলেও মায়ের কাছে, আমার বাবার বাড়িও তাই। আমার দাদুও ছিলেন না, আমার ঠাকুমা ছিলেন। আমার বাবার কোনো ইয়েই চলতো না, কিন্তু এই বাড়িতে আবার বাবার কথাই শেষ কথা, আর আমার বাপের বাড়িতে ছিল ঠাকুমার কথাই শেষ কথা। আমার ঠাকুমা এমনই একটা মহিলা ছিলেন, আমার মাকে 2টো শর্ত দেওয়া ছিল, যে যদি কেউ বাড়িতে আসে তো তুমি বেরোবে না। বেরোবে না বলতে, যদি দেখি যে সেরকম বেরোবার দরকার, তাহলে আমি এতটা আমি এরকমভাবে করব, তো তুমি এতটা মাথায় ঘোমটা দিয়ে বাইরে বেরিয়ে আসবে। আর যদি দেখো এরকম করছে, তাহলে তুমি বাইরে বেরোবে না, ভেতরেই থাকতে হবে। তার আমার ঠাকুমা যখন আমার বাড়িতে যখন কোনো গেস্ট আসতো বা এমন কোনো বাইরের লোক আসতো, তো আমার মাকে নাকি ঠাকুমার দিকে তাকিয়ে দেখতে হতো যে মা কি বলতে চাইছেন আমার ঠাকুমা। এইরকম টাইপের জাঁদরেল ছিলেন। হ্যাঁ, তার জন্য আমার মাও খুব ভয় পেতেন যে এক ছেলের বাড়িতে বিয়ে দেবো না। কিন্তু সেই রকম আমার শাশুড়ি ওই রকম না, হয়তো আমরা বাবাকে রিজার্ভ ছিলেন, বাবাকে। তো আমার মনে হয় একটা সংসারে না কিছু ডিসিপ্লিন থাকা দরকার, যেখানে অনেক কিছুই কি হয়, ধরুন আমরা আজকে অনেক কিছু প্রবলেম ফেস করি, কিন্তু আমাদের বাড়িতে যখন কিছু কথা হয় তখন বলে সবাই যে যেহেতু ওই বাড়ির বউ, কারো কিছু বলার সাহস নেই। তো এই জন্য বাড়িতে যদি একটা ডিসিপ্লিন থাকে বা কনজারভেটিভ বাড়ি হয়, তো সেই বাড়িতে অনেক কিছুই মেনটেন হয়। আমার দেখুন যে সবারই ধারণার সাথে আমার ধারণা মিলবে না, তো আমি ওটাই বললাম যে কনজারভেটিভ বাড়ি হওয়া ভালো, এটা নয় যে কনজারভেটিভ বাড়ি হওয়া ভালো নয়। তো আজকে আপনাদেরকে আমার শাশুড়ির গান শোনালাম। আপনারা সবাই আশা করি ভালো লাগবে, শুনুন। আমার চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন প্লিজ।
প্লিজ প্লিজ, খুব ভালো লাগবে। আপনাদের সহযোগিতা আমাকে হয়তো অনেকটা এগিয়ে নিয়ে যাবে। দেখুন, আমি তো বলেইছি প্রথম দিনেই যে আপনারা যদি সহযোগিতা করেন, আজকে আমার 2 ছেলেই বাইরে থাকে। এবার ধরুন কিছু দরকার হয় যেটাতে কোন বাড়িতে একা বসে থাকি, তো এটাকে হচ্ছে মাইন্ড ডাইভার্ট করার একটা মানে পন্থা। ধরুন আমরা এখন যদি ছেলেরা বাইরে থাকে, এবার আমি তো একটা ডিপ্রেশনে চলে যাব। তো সেই জায়গাটা থেকে একটা মাইন্ডটা ডাইভার্ট করার জন্য আমি আমার চ্যানেলটা শুরু করেছি। তো প্লিজ আপনারা যদি সবাই আমাকে মানে সহযোগিতা করেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে হয়তো আমি ডিপ্রেশন থেকে, আমি একবার ডিপ্রেশনে চলে গেছিলাম, তো সেই ডিপ্রেশন থেকে আমি আবার কারণ আমি জানি সেইটাকে রিকভারি করা অনেক অনেক মানে আমার শ্বশুরবাড়ি, আমার শাশুড়ি আমাকে এই মানে এইটা থেকে রিকভারি করেছিলেন। কিন্তু আজকে উনি অসুস্থ, উনিও একটা পেশেন্ট, যেটা আমি এখন হয়তো বলতে পারবো না আপনাদেরকে। তো উনি এমন একটা পেশেন্ট, ওনার পক্ষেও হয়তো সম্ভব নয়। এখন দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব হয়ে যায়। তো সেই দ্বন্দ্ব থেকে দুজনকেই মুক্তি করার জন্য আমরা আমাদের দুজনের শাশুড়ি বউয়ের এই চ্যানেলটাকে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। প্লিজ প্লিজ প্লিজ, নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন আমাদেরকে। মুরলি বাজে প্রেম বৃন্দাবনে, আজি মুরলি বাজে প্রেম বৃন্দাবনে। নব অনুরাগিনী শ্যাম সোহাগিনী, নব অনুরাগিনী শ্যাম সোহাগিনী। অভিসারে চলে রাধা কুঞ্জ বনে, অভিসারে চলে রাধা কুঞ্জ বনে। কোকিলা কুহু কুহু, কোকিলা কুহু কুহু গাহে তরু শাখে। মিলনে চলে রাধা মুখ শশী ঢাকে, মিলনে চলে রাধা মুখ শশী ঢাকে। সুরভিত বনতলে, সুরভিত বনতলে ফুল্ল কুসুম দলে। রাধার জীবনে আজি মধুর মিলনে, রাধার জীবনে আজি মধুর মিলনে। মুরলি বাজে প্রেম বৃন্দাবনে, আজি মুরলি বাজে প্রেম বৃন্দাবনে।